তেল মজুত করে রাখতেছে। ওনাদের ইন্টেনশন হলো দাম বাড়াবে, তারপর আবার দিবে। আসতে ভাই হলো মিরপুর থেকে, ডেলিভারি ছিল, যা বলো পুরান ঢাকায়। এখন সেই কোতোয়ালি যাব, কিন্তু তেল নাই, গাড়িতে স্টার্ট বন্ধ হয়ে গেছে ঢাকা কলেজের এখানে। ওখানেও বলতেছে তেল আছে, কিন্তু তেল দিবে না, তারা দেয় না। এখানে আসছি এখন ঢাকা ভার্সিটির সামনে, এখানে আসছি, এখানেও একই অবস্থা। এই দেখেন না, এই পেছনে দেখান কত মানুষ লাইন ধরে রয়েছে, খবর নাই কোনো। কিন্তু তেল মজুত করে রাখতেছে। ওনাদের ইন্টেনশন হলো দাম বাড়াবে, তারপর আবার দিবে। কিন্তু এখন ভোগান্তিতে হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন কিভাবে কোন জায়গায় কীভাবে বলেন, একজনের কাছে চাইলাম, উনি সেই পরিবার থেকে ধাক্কে নিয়ে আসছে, তাও 2-2.5 ঘন্টা লাইন ধরিয়ে। কিন্তু এইখানে তেল আছে, কিন্তু ওনারা দিতেছে না। মেন প্রবলেম সেটাই। কারণ এখান থেকে এখন কোতোয়ালি তো হাইটে যাওয়া পসিবল না, ধাক্কিয়ে নেওয়া পসিবল না। কীভাবে যাবো বলেন? এখন তেল কারো কাছে চাইতেছি, কেউ যদি দেয়, একটু সাহায্য সহযোগ করে, তাহলে যাইতে পারবো হয়তো, তাছাড়া তার উপায় নেই। সেটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, এটা একটু নির্দিষ্টভাবে একটা কোনো কিছু পরিহার করা। কারণ এইভাবে যদি হইতে থাকে, কারণ আমরা তো ডেলিভারি দিতে পারবো না। আর সামনে ঈদ, সেই সিচুয়েশনটা বুঝে সরকার যদি কোনো একটা পদক্ষেপ নেয়, সেটা আমাদের জন্য উপকার হয়।